আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আমরা কিরগিজস্তান সম্পর্কে বেশ কিছু তথ্য আপনাদেরকে দেব। বর্তমান কিরগিজস্তান ভিসার কি পরিস্থিতি, কিরগিজস্তান ভিসার আপডেটটা কি বর্তমান পরিস্থিতিতে সেটা আপনাদেরকে জানাবো। আমাদের বেশ কিছু ভাই জানিয়েছেন যে ভাই আমি কিরগিজস্তানে যেতে চাচ্ছি। মূলত এখন কিরগিজস্তানে আমি যেতে পারবো কিনা, কিরগিজস্তানের এখন ভিসা হচ্ছে কিনা। অনেকেই বলছেন যে ভাই কিরগিজস্তানের ভিসা নাকি বন্ধ। তো মূলত এখন কারা আসলে কিরগিজস্তানের ভিসাটি করতে পারছে, তো সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক ধরনের তথ্য আজকের এই কিরগিজস্তান দেশটি থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো যাই হোক, ভিডিওটি যারা দেখতে আসছেন অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যারা আসছেন এবং যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু আমাদের চ্যানেলটি খুবই ছোট, অবশ্যই আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের দরকার আছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের মূল ভিডিওতে। কিরগিজস্তান, আপনারা জানেন এই দেশটি হচ্ছে একটি সেন্ট্রাল এশিয়ার দেশ। এই দেশটিকে ইউরেশীয় দেশ বলা হয়ে থাকে, কারণ এই দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, দেশটির যে ওয়েদার এ টু জেড সবকিছুই কিন্তু সেম টু সেম একদম ইউরোপ কান্ট্রির মতন। সেজন্যই এই দেশটিতে প্রচুর পরিমাণে কিন্তু ট্যুরিস্ট এই দেশে যেয়ে থাকে। তো দেখুন, এই দেশটি হচ্ছে একটি ট্যুরিস্ট বেস কান্ট্রি। বাংলাদেশ থেকে খুব বেশি কিন্তু বাংলাদেশি এই দেশটিতে যায়নি। তবে রিসেন্টলি আমরা দেখেছি ২০২৩ সাল থেকে ২০২৪ সালের মাঝখানে অনেক বাংলাদেশি সেখানে গিয়েছে এবং সেখানে যাওয়ার পরে সেখানে কাজ পেয়েছে অনেকে, অনেকে কাজ পায়নি, অনেকে বিভিন্ন ধরনের সমস্যার কারণে বাংলাদেশে কিন্তু ব্যাক এসেছে। অনেকে সেখান থেকে গেম-টেম দিয়ে অন্য কোনো জায়গাতে চলে যাওয়ারও কিন্তু চেষ্টা করেছে এবং অলরেডি সেখানে অনেকেই অবৈধভাবেও কিন্তু আছে। তো অবৈধ আসলে তারা কিভাবে হয়ে থাকে? যারা বাংলাদেশ থেকে এখন যাচ্ছে মূলত সেখানে যাওয়ার পরে ভিসাটি এক্সটেনশন যদি না করতে পারে, পরবর্তীতে কিন্তু তিনি ভিসার যদি মেয়াদটা না বাড়াতে পারে তাহলে কিন্তু তিনি অবৈধ হয়ে যায়। আর এই ভিসা এক্সটেনশন করতে গেলেও কিন্তু বেশ একটা ভালো একটা অ্যামাউন্টের দরকার আছে। সে কারণেই কিন্তু বাংলাদেশিরা আসলে এই ভিসা এক্সটেনশনটা করতে চায় না। যদিও আপনার এজেন্সির সাথে কন্ট্রাক্ট থাকে যে সেখানে যাওয়ার পরে মূলত আপনার এসব এজেন্সিরাই ভিসার মেয়াদটা বাড়িয়ে দেবে। তবে বেশ কিছু প্রতারক এজেন্সি আছে, তারা মূলত আমাদের বাংলাদেশীদের সাথে প্রতারণা করে। সে কারণে কিন্তু সেখানে যাওয়ার পরে ভিসাগুলো এক্সটেনশন বা ভিসার মেয়াদটা বাড়িয়ে দেয় না। সেজন্য কিন্তু সেখানে বাংলাদেশিরা যাওয়ার পরে যেহেতু বাংলাদেশ থেকে আপনার ৪-৫ লক্ষ টাকা খরচ করে এই কিরগিজস্তান দেশটিতে অনেকে যাচ্ছেন এবং সেখানে যাওয়ার পরে আবার নতুন করে যদি ১-১ লক্ষ টাকা লাগে আপনার এই ভিসাটা এক্সটেনশন করতে গেলে, সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন যে এত টাকা বাংলাদেশিরা পাবে কোথায়? সে কারণে অনেকেই আছেন যারা সেখানে যাওয়ার পরে কিন্তু এই ভিসাটা এক্সটেনশন করতে না পারায় অনেকে অবৈধ হয়ে যান। তো দেখুন, কিরগিজস্তানে মূলত এখন বর্তমান যে ভিসার পরিস্থিতি, আমরা বিগত দিনগুলোতে দেখেছিলাম যে আপনারা দেখেছিলেন প্রচুর বাংলাদেশী কিন্তু আসলে যাচ্ছিল। প্রচুর পরিমাণে ভিসা কিন্তু হচ্ছিল। মাঝখানে আপনার ফরেনারদের সাথে কিন্তু প্রচুর সমস্যা হয়েছিল। সে কারণে কিন্তু বাংলাদেশিরা একটু ভয় ভীতিতে ছিল। তো ওই টাইমে কিন্তু বাংলাদেশীদের জন্য আপনার বাহিরের যেসব ফরেনার আছে মূলত সেইসব দেশগুলোতে যেয়ে থাকে তাদের জন্য ভিসাটা কিন্তু স্থগিত করে দিয়েছিল। তবে রিসেন্টলি আমরা কিন্তু আবারও দেখছি বেশ কিছু কোম্পানি, বড় কোম্পানি কিন্তু আবারও কিরগিজস্তানের এখন আসলে বাংলাদেশ থেকে শ্রমিক নিচ্ছে। মূলত সবাই কিন্তু এখন ভিসাটা করতে পারছে না। বেশ কিছু কোম্পানি মানে বড় যেসব কোম্পানি আছে মূলত তারা কিন্তু এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারছে, তবে খুবই সীমিত পরিমাণে। যাদের কোটা আছে শুধুমাত্র তারাই এখন বাংলাদেশ থেকে আপনার শ্রমিক নিতে পারবে। যাদের কোটা নেই, ছোট কোম্পানি যারা মূলত আপনার হচ্ছে ৫ টা, ১০ টা, ২০ টা এভাবে মূলত শ্রমিক নিয়ে থাকে, বা দেখা যাচ্ছে বিভিন্ন ছোট যেসব টেলার্স আছে। বিশেষ করে আপনারা জানেন কিরগিজস্তান দেশটিতে কিন্তু গার্মেন্টস এর শ্রমিকই বেশি নেওয়া হয়ে থাকে। হ্যাঁ? যারা গার্মেন্টস এর কাজ জানে। এই দেশটিতে বিল্ডিং কনস্ট্রাকশন কাজের সুযোগ আছে এবং গার্মেন্টস এর কাজের সুযোগ আছে। এই ২ টি খাতে কিন্তু সবথেকে বেশি শ্রমিক নিয়ে থাকে এবং এই ২ টি খাতে কিন্তু শ্রমিকের চাহিদাটা সবথেকে বেশি। তো বাংলাদেশ থেকে যারা মূলত এখন যাচ্ছেন এই কিরগিজস্তান দেশটিতে, মূলত আপনারা যদি বিল্ডিং কনস্ট্রাকশন এবং গার্মেন্টস এই ২ টি সেক্টরে যেতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় আপনি কাজ জেনে যদি সেখানে যান তো ভালো একটা অ্যামাউন্টের আপনি সেলারি সেখান থেকে কিন্তু তুলতে পারবেন। যদি আপনার মালিকটা ভালো হয়ে থাকে আর আপনার যদি কপালটা ভালো হয়ে থাকে। ঠিক আছে? কারণ আপনারা জানেন অনেক বাংলাদেশী আছে যারা বাংলাদেশ থেকে একদম সম্পূর্ণ মানে কাজ জানে, তারপরেও কিন্তু সেখানে গিয়ে অনেক ধরনের সমস্যা ফেস করছে। অনেক ধরনের বিপদের সম্মুখীন কিন্তু তারা হয়েছে। আমরা অলরেডি অনেক বাংলাদেশীর সাথে কিন্তু দেখেছি। অলরেডি আমরা অনেক বাংলাদেশীকে দেখেছি বাংলাদেশে ফেরত এসেছে। তো এখন বর্তমান যে পরিস্থিতি, আপনারা যদি কিরগিজস্তানে যেতে চান অবশ্যই যাদের মাধ্যম দিয়ে যাবেন তাদের হাতে কোঠা আছে কিনা এই জিনিসটা আপনাকে এনশিওর করা লাগবে। তারপরে কিন্তু আপনি বাংলাদেশ থেকে এই দেশটির জন্য ফাইল সাবমিট করতে পারেন। অন্যথায় যদি কোনো দালাল বা প্রতারকের হাতে আপনি পড়ে যান, সেক্ষেত্রে কিন্তু আপনি বর্তমান পরিস্থিতিতে এখন কিরগিজস্তানে যেতে পারবেন না। তো এখন ভিসা হচ্ছে কি হচ্ছে না এর ভেতরে কিন্তু অনেকেরই মতভেদ থাকতে, তবে আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি বড় যেসব কোম্পানি আছে মূলত আপনার যাদের কাছে কোঠা আছে ভিসা নেয়ার, তো তারাই কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবে। অন্যথায় অন্যান্য যেসব ছোটখাটো কোম্পানি বা এজেন্ট আছে মূলত এরা কিন্তু এখন বাংলাদেশ থেকে শ্রমিক নিতে পারবে না বা
আপনার শ্রমিক কিন্তু বাংলাদেশ থেকে পাঠাতে পারবে না। এটাই হচ্ছে মূলত এখন বর্তমান পরিস্থিতির ভিসার আপডেট। তো আপনারা যারা কিরগিজস্তানে যেতে চাচ্ছেন অবশ্যই আপনাদের বলব যদি কোনো পরিচিত মাধ্যম থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কিরগিজস্তান দেশটিতে যেতে পারেন। অন্যথায় আপনি কোনো অপরিচিত লোকের মাধ্যম দিয়ে সেখানে গেলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চান্স আছে আপনারা কিন্তু সেখানে যাওয়ার পরে প্রতারিত হবেন। কারণ প্রচুর বাংলাদেশী অলরেডি কিন্তু প্রতারিত হয়ে বাংলাদেশে ব্যাক আসছে। তো একটা মানুষ ৪ লক্ষ ৫ লক্ষ টাকা খরচ করে এই দেশটিতে গিয়ে সেখানে গিয়ে আবারও যদি ব্যাক আসা লাগে বুঝতেই পারছেন একটা মানুষ ৫-৬ লক্ষ টাকা আসলে খরচ করে কিভাবে বাংলাদেশ থেকে যায়। অনেক টাকা ধার, ঋণ, সুদের উপরে নিয়ে কিন্তু একটা বাংলাদেশী বাংলাদেশ থেকে যায় নিজের একটা ফ্যামিলিকে ভালো রাখার জন্য। তো পরবর্তীতে সেখানে গিয়ে যদি এইসব ধরনের সমস্যা হয়ে যায় তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে এখন মানে আপনার জন্য এই দেশটি যাওয়াটা কতটুকু সেফ হবে। যদি নিজের লোক হয়ে থাকে, পরিচিত কোনো মাধ্যম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি এই দেশটিতে কিন্তু যেতে পারেন। দেখুন এই দেশটি সম্পর্কে আমরা প্রচুর ভিডিও বানিয়েছিলাম। আমাদের মেইন যে চ্যানেল ছিল ইউরোপ ভিসা ইনফো মূলত এই চ্যানেলটি সাসপেন্ড হওয়ার কারণে ইউটিউব থেকে হারিয়ে গিয়েছে। সেজন্য কিন্তু আমরা মূলত ওই চ্যানেলটিতে আর ভিডিও আপলোড করতে পারি না। আমরা এখন থেকে কিরগিজস্তানের বিভিন্ন ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিব। অবশ্যই যারা কিরগিজস্তান আসলে যেতে চাচ্ছেন বা আশেপাশের আরো যেসব দেশ আছে উজবেকিস্তান, কাজাকিস্তান, রাশিয়া, বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশ সম্পর্কে যারা তথ্য পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।